রাধে রাধে বন্ধুরা, আজকে আমার এই কিচেনটাকে একটু নতুন করে সাজাবো। কি জানো তো, এই পাশে যে কাগজটা রয়েছে সেটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে। যার জন্য এটাকে চেঞ্জ করব। আর দেখো, এটা কিন্তু কাগজ দু রকমের রয়েছে, একটা লাল আর একটা অন্যরকম কালার। তাই বাজার থেকে একটা কাগজ এনেছি, সেটাই লাগাবো আজকে। আর পুরো রান্নাঘরের হাল দেখো কেমন হয়ে রয়েছে, কিচেন কা হাল বেহাল হে। তো কিচেনটাকে একটু নতুন করে সাজাবো। এই যে কাগজ নিয়ে এসেছি। কাগজটা কিন্তু চওড়ায় অতটা বড় না, মানে চওড়ায় অনেক কম, লম্বায় অনেকটা বড়। এদিকে একটা প্লেট এনেছি, একটা কাগজ এনেছি, টুকটাক যা দরকার সেগুলো নিয়ে এসেছি। আর এই যে এটাকে কি বলে আমি জানি না। কখনো কখনো ধরো কোনো সবজি সেদ্ধ করে এর মধ্যে জল ঝরাতে হয়, তারপরে কখনো নুডলস বানালে সেটার জল ঝরাতে হয়, যার জন্য এটা নিয়ে এসেছি। আর প্লাস্টিকের জিনিসে কিন্তু কখনো যেন তো গরম জিনিস একদমই খাওয়া উচিত না। আমরা যে সবজি রান্না করব সেটা যদি ওরকম গরম সবজি প্লাস্টিকের কোনো জিনিসে রাখি, সেই প্লাস্টিকের যে কেমিক্যাল অনেক ক্ষতিকর, কিন্তু সেটা আমাদের পেটের পক্ষে শরীরের পক্ষে অনেক অনেক ক্ষতি করে। যার জন্য স্টিলের এটা নিয়ে এসেছি। ওটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলতে পারো। ওটার দাম কিন্তু 150 টাকা নিয়েছে। আর এই যে আগের কাগজটা, এটাকে সরিয়ে দেবো। এটা কিন্তু ছেড়ে নিই, দুই এক জায়গায় একটু ছিঁড়ে গেছে। তা ভাবলাম যে এটাকে যদি এখন আমি একটু চেঞ্জ না করি, এটা আরও বড় ছিঁড়ে যাবে। যার জন্যে এটি এখন তুলে রেখে দিচ্ছি। এটাকে রেখে দেবো, এটা আবার হয়তো অন্য কোথাও কাজে লাগিয়ে দেওয়া যাবে। কোনো জিনিস কিন্তু একদমই ফেলা উচিত না, সব জিনিসই যেন তো কাজে লাগে। ওটা তো অনেকটা ভালো রয়েছে, তাই ভাবলাম রেখে দিই, কোথাও আবার কেটে লাগিয়ে দেওয়া যাবে। আর এখানে কিন্তু আমি অনেক আগে একটা স্টিকার লাগিয়েছিলাম, যে স্টিকারটা একদমই ভালো না। ওই যে সস্তার জিনিস তো বেশি দিন যায় না। এটা অনেক সস্তায় কিনেছিলাম বাজারের দোকান থেকে, তো একটুও ভালো না। এটা লাগিয়ে দেবো। আর কি জানো তো, রান্নাঘর একটু কখনো কখনো চেঞ্জ করলে দেখবে দেখতেও ভালো লাগে। আর আমাদের বেশিরভাগ সময়টা, মেয়েদের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে থাকতে হয়। সেই জন্য রান্নাঘর যদি একটু গোছানো গাছানো পরিপাটি সুন্দর থাকে, তাহলে কিন্তু রান্না করতেও মন চায়। আর কাগজটা কিন্তু একদমই পাতলা, জানো তো। কেনার সময় তো কালারটা পছন্দ হয়েছে বলে কিনেছি। আর দেখো, চওড়ায় একদম ছোট, একটুখানি ফাঁকা রয়ে গেছে কোণাতে। আর এই পাশের কোণাটা কিন্তু ঠিক রয়েছে। তা আমরা না ঠিক মতো এর মাপটা বলতে পারিনি, যার জন্য একটু ছোটো পড়ে গেছে। আর এক হাত যদি বেশি আনতাম আমরা, তাহলে কিন্তু ঠিক ছিল। কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে আমার বরের কালারটা বেশি পছন্দ হয়েছে। আর এই যে র্যাকটা, ওটা কিন্তু ওপাশে ছিল। এই র্যাকটাকে ওপাশে দিয়ে দিয়েছি। আর যে কিচেন র্যাকটা কর্নার র্যাকটা ছিল, ওটাকে বাপাশে দিয়ে দেবো। মাঝে মাঝে একটু রান্নাঘরে ডেকোরেশন চেঞ্জ করতে না আমার ভীষণ ভালো লাগে। দেখো, আমার রান্নাঘরে কিন্তু দামি কোনো জিনিস নেই, সবই কিন্তু সস্তা। তবুও আমার কাছে যা আছে এটাই আমার কাছে অনেক। শুধু যে দামি জিনিস দিয়ে রান্নাঘর সাজালেই যে দেখতে সুন্দর লাগবে, তার কিন্তু কোনো কথা নেই। সস্তার জিনিস দিয়েও কিন্তু রান্নাঘরটাকে সাজানো যায়, যেটা আমি মনে করি। আর সবার বাজেট তো একরকম থাকে না। তা আমাদের কাছে যা আছে, আমাদের কিন্তু তাতেই খুশি থাকা দরকার। তা আমার কাছে যা আছে আমি এতেই খুশি। আর এই যে কর্নার একটা, এটাতে ওই যে হটপট, তারপরে মশলার ডাব্বা, তারপরে এই যে একটা গামলা, এটা আমি এপাশেই রেখে দিই। এটা আগে এই পাশের কর্নার ছিল, দুটো র্যাক আদলা বদলি করে দিয়েছি এপাশে ওপাশে। ভাবলাম যে তেলের তেলের বোতল রাখার একটা, কি বলবো ওটাকে, কি বলে যেগুলো সরু সরু হয়, ওগুলো কিনবো। তা এখন আর হবে না, পরে কিনবো ভাবছি। আর এই পাশটা জানো তো একদম কেমন যেন হয়ে রয়েছে, তা ভাবলাম যে এই পাশটাও চেঞ্জ করে দিই। আর ওই যে পিঁপড়ে টিপড়ে মারার জন্য একটা চক আমি রান্নাঘরে রেখে দিয়েছি। রান্নাঘরে কখনো পিঁপড়ে আসলে ওই চকটা দিয়ে দিলে কিন্তু পিঁপড়েগুলো চলে মরে যায়, জানো তো। যার জন্য আমি রান্নাঘরে রেখে দিয়েছি। আর যে জিনিসটা যেখান থেকে সরাচ্ছি, সেটা আবার ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এটার মধ্যে আমার ওই যে চা বা খাওয়ার সময় যে প্লেট লাগে, চায়ের কাপ রাখার, সেগুলোকে রেখে দিয়েছি। আর এ পাশে আমার বাটি বাটি ঘটি যেগুলো বলে সেগুলো রয়েছে। আর এই চামচ, তারপরে ছাঁকনি, এটা আমি এখানেই রেখে দিয়েছি। তাহলে চা বানানোর সময় কিংবা কোনো কিছু রান্না বান্না করার সময় চামচটা নিতেও সুবিধা হবে। আর ছাঁকনিটা এখানে থাকলে যখন আমি চা বানাবো, ঝম করে কিন্তু ছাঁকনিটা হাতের কাছে পেয়ে যাব। রান্না বান্না করার সময় যে জিনিসগুলো হাতের কাছে সবথেকে বেশি জরুরি, সেগুলো কিন্তু আমি একদম কাছাকাছি রেখে দিচ্ছি, যাতে আমার রান্না করার সময় কোনো অসুবিধা না হয়। আর এই যে হাতা খুন্তি, এগুলোকেও এখানে রেখে দিয়েছি। কি বলবো, যাতে তাড়াতাড়ি সব কাজবাজ হয়ে যায়। আর রান্নাঘরে জানো তো, আমি এমন জিনিস রাখি যেটা আমার সব সময় দরকার। যে জিনিসগুলো আমার দরকার না, সেই ডাব্বাগুলো কিন্তু আমি একদমই রান্নাঘরে রাখি না।
বিশেষ করে নিচের কিচেন কাউন্টারে। যে জিনিস আমার না লাগে সেগুলো যে উপরে যে বড় তাকটা রয়েছে সেই তাকের মধ্যে রেখে দিই। আর যে জিনিস আমাদের দরকার নেই সেগুলো শুধু শুধু রান্নাঘরে রেখে কিন্তু কোনো লাভ নেই, ওইতে জায়গায় একদম রান্নাঘরটা ভরা ভরা লাগে। এই যে উপরে দেখেছো কতগুলো ডাব্বা রয়েছে, সেই ডাব্বাগুলো কিন্তু আমি এইটার মধ্যে রেখে দিয়েছিলাম। তা এর মধ্যে জানো তো সব ডাব্বা ভালো করে ধরে না। আর এই যে আগের যে সাজিটা রয়েছে, এটাকে সাজিই বললাম আমি, এখন এগুলোকে সাজিয়ে এর মধ্যে রেখে দেবো। তাহলে কিন্তু বোতলগুলো মানে ডাব্বাগুলো সব এক জায়গায় কিন্তু থাকবে। আর যখন যেটা দরকার হবে এই সাজিটা নিলেই কিন্তু হয়ে যাবে। আর যে হালকা জিনিস সেটা এই যে ডাব্বাটার মধ্যে মানে এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি। মানে ওই যে ডাল, তারপরে সুজি, তারপরে বেসন, ময়দা, মানে যেগুলো রান্না করার সময় টুকিটাকি দরকার সেগুলো এই যে উপরে রেখে দিলাম। এপাশে কিন্তু আমার নিরামিষ বাসন, ওই যে হাঁড়ি গামলা দেখছো ওগুলো কিন্তু সব গোপাল সোনার বাসন। এক পাশে গোপাল সোনার বাসন রাখা আর এক পাশে আমাদের বাসন রাখা। আর এই যে এই পাশটা ফাঁকা, এখানে কিন্তু আমি রান্নাবান্না করে তরকারি ভাত সেগুলো রাখি, মানে গামলা টামলা। জানো তো যদি মানে গামলা গরম থাকে আর আমি কখনো এই কিচেন কাউন্টারের উপরে রেখে দিই তাহলে কিন্তু এই স্টিকারটা খারাপ হয়ে যেতে পারে, যার জন্য একটা পেপার বিছিয়ে আমি ও পাশটাতে রেখে দিই, তাহলে স্টিকারটা খারাপ হবে না। আর এই যে ফুলদানি, এখন এই ফুলদানিগুলো আমি মানে ঠিক করে সুন্দর করে গুছিয়ে রাখবো। রান্নাঘরে একটু মানে ফুলদানি কিংবা সবুজ গাছপালা থাকলে দেখতে কিন্তু ভালো লাগে। আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। আগের দিন আমি ফ্লিপকার্ট থেকে যে ফুলদানিগুলো অর্ডার দিয়েছিলাম, ফুলদানিগুলো মানে আমি যেমন দেখেছি ডিজাইন তেমনই দিয়েছে, কিন্তু এর সাইজটা জানো তো অনেক ছোট। মানে যখন আমি ফোনে দেখেছিলাম ফ্লিপকার্টের ছবিতে তখন কিন্তু ভালো বড় মনে হয়েছিল, কিন্তু যখন দিয়েছে তখন দেখলাম একদম ছোট ছোট পুচকে পুচকে। কিন্তু যেমনই হোক 134 টাকা নিয়েছিল, তা সেই টাকায় যা দিয়েছে এটাই অনেক, তাই না? দেখো দেখে কিন্তু মনে হচ্ছে যেন ভালো বড়, কিন্তু এগুলো না বেশি বড় না। আর রান্নাঘরে এই ফুলগুলো দিয়ে কেমন লাগছে আর রান্নাঘরের ডেকোরেশনটা আমি কেমন করেছি কমেন্ট করে কিন্তু জানিও। আমার তো একটু ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ছোট্ট রান্নাঘরটাকে আমি যেভাবে সাজিয়ে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাজার থেকে এই যে যেটা এনেছিলাম সেটাকে ধুয়ে কিন্তু রেখে দিয়েছি। এই হলো আমার ছোট্ট রান্নাঘর। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।